হ্যালো গাইস, আজকে এসেছি বহরমপুর বানজেঠে এই একটা এসি চেক করার জন্য। এই অল্প হলে এসিটা চেক করার জন্য ঠান্ডা হচ্ছিল না বলে, তো এসে চালালাম, চালিয়ে দেখি ঠান্ডা হচ্ছিল না, অল্প হচ্ছিল। এটা গ্যাস লিক হয়ে বেরিয়ে গেছে, তো গ্যাসটা বেরিয়েছে এই যে এই জায়গাটা থেকে। এখানে নাট দুটো আছে, নাট দুটো জয়েন্ট থেকে গ্যাসটা বেরিয়ে গেছে লিক হয়ে। তো এটা এখন ঠিক করে আবার গ্যাস ভরা হবে। গ্যাসটা বেরিয়েছে এই যে একটাই কারণ, সেটা হচ্ছে এই পাইপটার জন্য গ্যাসটা বেরিয়েছে। পাইপটা এমনভাবে দিয়েছে, পাইপটা ভাইব্রেশন করে ওখানে গ্যাসটা বেরিয়েছে। এই যে পাইপটা পুরো লড়ছে, এটা দেওয়ালের সঙ্গে সাটানো ছিল না বলে লিকটা হয়েছে। ওটাকে লিকটা রিপেয়ার করে ঠিকঠাক করে আবার পাইপটাকে দেওয়ালে সাটিয়ে দেবো, তারপরে গ্যাস চেঞ্জ করা হবে। তো নিচে শিবম নেমে পড়েছে পাইপটা খোলার জন্য। নাট দুটো খুলে পাইপটা খোলা হবে। এই পাইপটা খুলে উপরে তুলে নেব। ও পাইপটা খোলা হয়ে গেছে, পাইপটা খুলে উপরে তুলে নিলাম। এটা আবার ভালো করে ক্লিয়ার করে তারপরে আবার লাগানো হবে পাইপটা। তো ক্লিয়ার করা হয়ে গেছে, এখন পাইপটা লাগানো হবে। উঠাও হালকা। তো পাইপটা ইনডোর ইউনিয়নের সঙ্গে জয়েন করার পরে এদিকে স্যাডেল মেরে দেওয়া হচ্ছে, যাতে পাইপটা না হিলে। তো আমাদের পাইপ টাইপ সব লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভ্যাকুমটা করা হবে, তারপরে গ্যাস চার্জ করবো। ভ্যাকুম অন করে দিয়েছি, মোটামুটি আধা ঘন্টা ভ্যাকুম করব, তারপর গ্যাস ভরা হবে। ভ্যাকুম হতে হতে প্রায় 30 মিনিট হয়ে গেছে। তো এখন মিটারটা বন্ধ করব। মিটারটা বন্ধ করে ভ্যাকুম বন্ধ করব। তো আমাদের টোটাল গ্যাস চার্জ কমপ্লিট। এদিকে ঠান্ডা হচ্ছে ভালো। আর পাইপটা দেবো না লাস্ট কীরকম ছিল আর কীরকম করলাম। দেওয়াল দিয়ে সাটিয়ে দিয়েছি পাইপটা, যাতে আর না হিলে গ্যাস লিকের কোনো ভয় থাকবে না। তো এসিতে গ্যাস ফ্যাস দিয়ে এখন চালিয়ে দিয়েছি, ঠান্ডা বেরোচ্ছে, ঠান্ডা ভালো খুব সুন্দর হচ্ছে।